গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজ হচ্ছে সোমবার, ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজ সোমবার, অফিস যাবার তাড়া আছে, রান্নাবাড়া আছে। তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি, আর সকালটা আমি কীভাবে শুরু করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল 7:30 বাজে, এখনও ভাত টাজ কিছু বসাইনি, আগে একটুখানি চা বসিয়ে দিচ্ছি। কারণ চাটা না খেলে না সারাদিনের কাজকর্মের একদম এনার্জি লাগে না। দেখছো তো আমার চোখ মুখটা একদম ঢুল্লুর ঢুল্লুর করছে, এখনও ঘুমে দেয়, কারণ ওদিকে 12টার সময় ঘুমাই, আবার এদিকে আবার রাত্তিরে উঠতে হয়, তো সেই কারণে অনেকটাই ঘুমটা কম হয়। তো সেই কারণে আমি ভাবলাম আগে এক চা খেয়ে নিই, 1 কাপ আগে চা খাবো, তারপর বাকি কাজকর্ম শুরু করব। তো এই দেখো চাটা হয়ে গেছে। তো চলো আগে চাটা টেবিলে নিয়ে চলে যাই, চাটা আগে খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো। তো চাটা খাওয়া হয়ে গেছে, আর এনার্জিও ফুল করে নিয়েছি একেবারে। তো এখানে ভাতও বসিয়ে দিয়েছি, দেখো ভাতটাও মোটামুটি হয়ে এসছে। আর আজকে টিফিন বানাচ্ছি। তো আজকে এখনও রান্না কিছু করিনি, ওদিকে ভাতটা বসিয়েছি, আগে একটু ডিম ভেজে নিচ্ছি। তো ওকে টিফিনটা রেডি করে দেবো আগে। তো দেখো তার মধ্যে আবার ভাতটা হয়ে গেছে বলে আমি আবার রেখে দিলাম, টিফিনটা রেখে দিয়ে আগে ভাতটা নামিয়ে নিই। কারণ ভাত নইলে গলে গেলে আবার সারাদিনের খাওয়াটাই পুরো মাটি হয়ে যাবে। ভাত এমন একটাই জিনিস। তো চলো। তো এদিকে ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি, আর এদিকে যে কিছু রান্না বাকি ছিল, তো সেটা এখন করে নেবো। তো চলো, ওই দেখো। তো কালকে রাত্রিরে কিছু আনাজপত্র কেটে রেখেছিলাম, তো আজকে একটু চাউ টাইপের বানাবো, তো স্পেশাল চাউই বলতে পারো। তো ওকেও টিফিনে দেবো আর আমিও খাবো। তো এই দেখো, কালকে রাতে আমি একটুখানি ওই গাজর, বিনস, এই গাজর আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, আর একটু আলু দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে একটুখানি। তো সেটাই কেটে রেখেছিলাম। তো ক্যাপসিকামগুলো লাল লাল ক্যাপসিকাম বলে না, ওই জন্য গাজরের সাথে মিশে গেছে। তো চলো, এটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটাকে দিতে ভুলে গিয়েছিলাম, তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়ে গেল। সে কারণে আবার পেঁয়াজটা কেটে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, দেখো একসাথে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই দেখো, এই হচ্ছে চাউমিন। তো কালকের দুটো রুটি ছিল, তাই ভাবলাম এটা দিয়ে একটু টিফিন বানিয়ে দিই। সেই রুটিগুলো এরকম কাঁচি দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে একদম এর সাথে এই চাউয়ের মতো একদম মাখিয়ে নিচ্ছি। দেখো কিন্তু দারুণ খেতে হয়, একদম হেলদি একটা ব্রেকফাস্ট বলতে পারো। তো আমিও সকালে খাবো, আর ওকে একটু টিফিনে দিয়ে দেবো। আর তো কেউ খাবে না, তো সবাই মুড়ি খায় বলতে পারো। তো দেখো কি সুন্দর মিশে গেছে, দেখছো কত সুন্দর। আর ডিমটাকে ভেজে রেখেছিলাম, ওই ডিমটাও দেবো। তো এই দেখো, ডিম ভেজে রেখেছিলাম প্রথমে। তো ওই ডিমটাও একটু দিয়ে দিলাম, চাউতে যা যা লাগে আর কি, সেই সবই আর কি। তো সেইগুলি আর কি দিয়ে দিলাম। তো এইটা খেতে না দারুণ হয় টেস্টটা, তুমি বুঝতেই পারবে না। তো একটা বাচ্চাকেও দিয়ে দিলে তারও আর কি দুটো রুটি ও খাওয়া হবে, আর এদিকে চাউয়ের মতো সে একটা এনজয় করবে খাবারটাকে। তো সেই কারণেই। আর এর মধ্যে একটুখানি সস দিয়ে দিয়েছি, গ্যাসটা এখন নিভিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালাইনি আর। তো আর ভাজার দরকার নেই, ওই হালকা তেলে একদম নর্মালি একটা হালকা ব্রেকফাস্ট করলাম। তো এইখানে একটু সস দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি, এখন গ্যাসটা অফ করাই আছে আর কি। তো চলো, এটাকে মিশিয়ে নিয়ে টিফিনটাকে রেডি করে দেবো, দিয়ে আমি রান্নাবাড়াটা আজকে করে নেবো, কারণ আজকে রান্নাবাড়ার একটু তাড়া আছে, তাড়াতাড়ি রান্নাটা করব। তো দেখো আমার চাউ রেডি। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে কিন্তু, হ্যাঁ। তো চলো, এটা আমার একটু স্পেশাল রেসিপি বলতে পারো। তো চলো। তো ওদিকে টিফিনটাকে দিয়ে দিয়েছি, আর এদিকে ওদিকে টিফিন দিয়ে দিয়েছি, আর এইদিকে একটু নুন চিনি জল করে দিচ্ছি বোতলে, কারণ এখন এত প্রচণ্ড গরম পড়েছে কি বলবো। আর ওদিকে ওর একটু পেটটাও একটু গন্ডগোল করেছে একটু গরমের জন্য, আবার একটু এই মাংস টাংস, আর ও একটু ক্যাটারিং করতে যায়, তো সেই কারণে একটু পেট গরম মতো হয়ে যায়। তো ভাবলাম চলো, নর্মাল জলটা না দিয়ে একটুখানি নুন চিনি মিশিয়ে দিয়ে দিলে এটা একটু সারাদিন খেলে মোটামুটি শরীরটা ঠিকঠাক থাকবে। তো এটাই একটু ভালো বলতে পারো, সারাদিনের জন্য এই জলটা অনেক ভালো। তো চলো, এদিকে রান্নাবাড়াও বসিয়ে দিয়েছি, আর ও চলে গেছে অফিস, আর আমি এদিকে তাড়াতাড়ি একটু রান্না করে নেবো। আজকে একটু ডিমের ঝোল বানাবো। তো আজকেও একটু হালকা করে ওই ভাত খেয়ে গেছে, আজকে রান্নাবাড়া ওই জন্য কিছু করিনি। এখন ঘড়িতে 10:30, ওই 10টা মতোই বাজে। তো আমি 10:30 নাগাদ বেরিয়ে পড়বো। তো আজকে একটু আন্দুলে যাবো, এই দেখো আমার টিফিনটা রাখা আছে, এটাকে খেয়ে নেবো, আর এদিকে ঝট করে রান্নাটাকে করে নেবো। তো চলো, আজকেও হালকা করেই খেয়ে গেছে ভাত। প্রিয়র হাসি মুখটা একবার খালি দেখে নাও, কি সুন্দর তাই না? তো এই মুখটা দেখলে সারা দিনটা আমার ভালো চলে যায় বলতে পারো। দাঁড়াও একটু পাখাটা চালিয়ে দিই, প্রচণ্ড গরম হচ্ছে। আর আমি আন্দুল থেকে চলে এসেছি, আর রিওর এই হাসির মুখটা দেখো। তো রিও হাসির মুখটা কারণ হচ্ছে এই যে এইগুলো দেখে, তো ওর জিনিসগুলোই কিনতে গিয়েছিলাম আজকে আন্দোলে। তো এইগুলোই দেখে আর কি ওর হাসি মুখটা এত, যে এত 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 জিনিস ওর কাছে রাখা আছে এখন। তো রাখার কারণ হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য যে কী কী কিনলাম না কিনলাম। তো সেই কারণে। তো তেমন কিছু কিনে নিই, রিওর কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলোই কিনেছি। ওই দেখো একটা নারকেল তেল কিনেছি, আর রিওর এই যে একটা সর্দির ওষুধ, যেটা সব সময় আমি রেখে দিই, যখন আর কি সর্দি হয় টুক করে একটু খাইয়ে দিলে আর কি ঠিক হয়ে যায়। আর এই যে একটা পাউডার কিনেছি, মামাআর্থের পাউডারটাও এখন ইউজ করছে, ওকে আমি এটাই এখন ব্যবহার করতে দিচ্ছি। আর ওই যে মেমিকোকোর হাগিসটা ওর এখন হাতে।
আর এই একটা বডি লোশন কিনেছি। তো চান টান করানোর পর না মানে রবিবার শ্যাম্পু করাই, তো সেই শ্যাম্পু করানোর পর এই বডি লোশনটা একটুখানি ব্যবহার করি। আর এখানে একটা ফিয়ামারের একটা সাবান নিয়েছি, তো এটা আমি ইউজ করি না, তো ভাবলাম চলো একবার দেখি ইউজ করে কেমন লাগে, তো সেই জন্যই আর কি নিলাম, বললো বেশ গন্ধটা ভালো। আর এই দেখো এখানে নিয়েছি এক বান্ডিল সাবান, তো এটা অফারে ছিল বলে আমি নিয়ে নিলাম, 4টে সাবান আর একটা বডি লোশন অফারে ছিল, তো দামটাও বেশ কম পড়লো বলে আমি ভাবলাম চলো নিয়েই নিই এটা। তো বাড়িতেও তো সবার সাবান টাবান লাগে, তো সেই কারণে এটা নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি আমার ওই একটা ফেস ওয়াশ, তো এটা শেষ হয়ে গেছিলো ভিটামিন সি ফেস ওয়াশটা, তো আমার প্রায় 1 মাস হলো এটা শেষ হয়ে গেছে, তাই ওটা কিনে নিয়েছি। আর এদিকে নিয়েছি ওই রিওর কিছু খাবার দাবার, তো রিওর এই যে দুধটা যেটা রিও খায় এখন, এই দুধটা তো এখন 2টা চলছে, 1টা চলছিল, এখন যেহেতু 6 মাস হয়ে গেছে তো সেই কারণে 2টা চলছে। আর নিয়েছি হচ্ছে এক পাতা চিড়ে, তো আর এই হচ্ছে চিড়েটা, তো এটা সুপার শপিংয়ের চিড়ে, এই যে পাতলা চিড়েটা নিয়েছি, তো চিড়েটা দিয়ে রিওকে এখন সন্ধ্যেবেলা একটু টিফিন টিফিন দেওয়ার জন্য, তো এই চিড়েটা নিয়েছি। আর নিয়েছি একটা ওটসের ডিব্বে, তো এই যে ওটস, এটা হচ্ছে রয়্যাল ওটস, যেটা আমি এখন ওকে দেবো। তো ওই যেটা আরেকটা আছে ওটা পাইনি, তো রয়্যাল ওটসটাই নিলাম, তো এটাও খুব ভালো, তো এটা একটু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় আর কি, তো সেই কারণে নিলাম। আর রিওর হাসিটা দেখো, এত জিনিস দেখে যে ওর এগুলো সব, সেই কারণেই দেখো এত হাসি, ওগুলো নেবে বলে আসছে এই ওটস। হ্যাঁ, তো চলো আমিও চান টান করবো, ওকেও চান করাবো খাওয়াবো, অনেকটাই সময় আগে, এখন বাজেছে 11:30টার মতো, তো চলো। রিওর খেলা এখন শুরু হয়ে গেছে এইসব নিয়ে, এত জিনিস দেখতে পাচ্ছে ওই কারণে, তো চলো বেশি বক বক করবো না, এগুলোকে সব গুছোতে হবে, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে যাব চান করতে, ওকে চান করাবো, চান করবো। আর এই যে নারকোল তেলটা নিয়েছে এখনও, তো এটা ওকে মাখানোর জন্য, তো ডাক্তার বলছে যে গরম পড়েছে যেহেতু নারকোল তেলটা মাখাতে, তো সেই কারণে। তো এখন হয়ে গেছে বিকাল, আর এই দেখো বিকেল 4টে বাজে এখন, ওনাকে এখন রেডি করে দিতে হলো, এতক্ষণ এত কান্নাকাটি এত চেঁচামেচি করছে কি বলবো, এখন জামা কাপড় পরিয়ে এখন রেডি করে দিতে এখন অমনি আমার ঘাড়ে উঠছে দেখো। এখন 4টে বাজে, মানে বাইরে রোদ্দুর খাকা করছে, মানে পর্দার ভিতর থেকে রোদ্দুর একদম ফুরে চলে আসছে, কি বলবো তোমাদের দেখো না। আর ও ঘুরতে যাবে বলে চেঁচামেচি করছে, এই জামা কাপড় পরিয়ে রেডি করে দিলাম বলে এখন শান্তভাবে এই যে চুপ করে আমার সাথে খেলা করছে। এই দেখো হাঁপিয়ে গেছে এখন খেলতে খেলতে, শুয়ে পড়েছে, আবার উঠছে উনি। এই হচ্ছে আমাদের সারা জীবন, সারা দিন, মানে সারা দিন এটাই চলে আর কি বলতে পারো। এই দেখো রোদ্দুর দেখেছো বাইরে কিরকম রোদ্দুর, একদম পর্দা পর্দা জানলা পাল্লা পুরো চলে আসছে, আর ও যাবে এখন নাকি ঘুরতে, তা কি বলা যায় বলো তো। তো ভিডিওটা ওখানে শেষ করতে ভেবেছিলাম, তো তারপরে দেখলাম একটা জিনিস, তো তবে আমি তোমাদের সাথে শেয়ার না করলে হয় না। তো আমাদের এই যে ডিপ ফ্রিজটা একদম হিমালয় পর্বত হয়ে গেছিলো, তো সেই হিমালয় পর্বতটাই তোমাদের দেখানোর জন্য চলে এসেছি। দেখো এক বাটি বরফ রেখেছিলাম, সেই বরফটাও হিমালয় পর্বতের ভিতর ঢুকে গেছে। আর এই যে হিমালয় চূড়াটা দেখছো এত বড়, এই যে এত বড় বরফটা, এই বেসিনটা কম বড় নয় কিন্তু, এটার এত বড় বরফটা পুরো